নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার হেসেল করে সবাইকে স্বাগতম। তো চলুন শুরু করা যাক। আমি এখানে 6টা মতো ডিম নিয়েছিলাম। ডিমগুলো ফেটিয়ে নিয়ে কড়াইয়ে ভালো করে তেল গরম করতে দিয়ে তেলটা গরম হয়ে আসলে আমি এখানে ডিমের মিশ্রণটা পুরোটা ঢেলে দেব। এরপর ভালোভাবে নাড়তে থাকবো। আপনারা চাইলে এর মধ্যে আগে থেকে লবণ দিয়ে রাখতে পারেন, আবার নাও দিতে পারেন। আমি আগে থেকে লবণ কিছুটা দিয়ে রেখেছিলাম। ডিমটা ভাজার সময় এরকম গোটা গোটা হয়ে থাকবে, আপনারা খুন্তি দিয়ে ভালোভাবে এগুলোকে কেটে নেবেন। দেখুন আমার ডিম ভাজাটা পুরোটা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি ওই তেলের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে বাদামগুলোকে ভালো মতো ভেজে নেব। আপনারা চাইলে ভাজা বাদামও ব্যবহার করতে পারেন। আমি কাঁচা বাদাম ব্যবহার করেছিলাম বলে আগে থেকে ভেজে নিয়েছিলাম। এরপর কড়াইয়ে আরও কিছুটা তেল দিয়ে এবার তেলটা গরম হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করুন। আমি এখানে নিয়ে নিয়েছিলাম 2টো বড় সাইজের পেঁয়াজ, একটা টমেটো এবং 3টে কাঁচা লঙ্কা। আপনারা চাইলে এর পরিমাণ বাড়াতেও পারেন বা কমাতেও পারেন। এরপর তেলটা ভালো করে গরম হয়ে আসার পর আমি পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজটা ভালো মতো নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে কিছু পরিমাণ লবণ দিয়ে দেবো, যাতে পেঁয়াজটা আরও তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এরপর আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আগে থেকে কেটে রাখা টমেটো কুচিগুলোও দিয়ে দিয়েছি এবং পরে আমি গাজর অ্যাড করেছিলাম। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এরপর ভালো মতো সবগুলো ভেজে নেব। দেখুন সব কিছু ভালো মতো ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে কোনো রকম হলুদ ব্যবহার করিনি, কারণ আমি চাউমিন যখন সেদ্ধ করেছিলাম তার মধ্যে কিছুটা হলুদ দিয়েছিলাম। আমি এর মধ্যে কিছুটা চাউমিন মশলা ব্যবহার করেছিলাম, কারণ চাউমিনের মধ্যে মশলা দিলে আপনার ভালো মতো সেটা মিক্স হয় না, তাই এই ভাজার ওপর আমি মশলাটা দিয়ে দিয়েছিলাম। তারপর ভালো মতো মশলাটা কষিয়ে নেওয়ার পর আমি আগে থেকে সেদ্ধ করে রাখা চাউমিন অল্প অল্প করে দিয়ে দেবো, যাতে আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ, গাজর এগুলো ভালো মতো মিক্স হয়ে যায়। অল্প অল্প করে আমি চাউমিন দিয়েছি এবং মিশিয়ে নিয়েছি। চাউমিনটা সব দিয়ে দিয়েছি। এরপর ভালো মতো আমি চাউমিনের সাথে মশলাটা মিশিয়ে নেব। তো চাউমিন আমার রেডি হয়ে গেছে। চলুন আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে পরের কোনো রেসিপি নিয়ে।